মর্নিং, আমি তৃপ্তি নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। তো আমার ভিডিওর মতো সকলকে জানাই অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকাল সকাল রেডি হয়ে পড়েছি। এই যে ছেলে আর এই যে আম্মু। আম্মু দেখাও, আমরা সেম সেম, তাই না? সেম সেম ড্রেস পরেছি, এই দেখো। তো এখন আমরা যাচ্ছি বাড়িতে। এখনও গেটের সামনে আছি, বেরোতে পারিনি। ভেবেছিলাম সকাল সকাল বেরোবো, কিন্তু সেটা সম্ভব হলো না। সেই রেডি হতে হতে সব কিছু গুছোতে দেরি হয়েই গেল। এখন ঘড়িতে বাজে প্রায় 9:30। তো চলো যাই। এই যে আমাদের ড্রাইভার বাবুও রেডি আছে। ওটা ব্যাগ নিয়ে তুই যেতে পারবি? ওই দেখো কাণ্ড। বেশ সেজে গুজে আমরা সবাই মিলে বেরিয়েছি। এখন যাব বাড়িতে। কালকে আমাদের বাড়িতে পুজো আছে। কিন্তু মাঝ রাস্তায় এমন একটা ঘটনা ঘটে গেল যার জন্য একদম প্রস্তুত ছিলাম না। এতগুলো বছর হয়ে গেল আমি বাইরে আছি বা বাড়িতে যাই আসি, আপ ডাউন করি, কোনো দিনও আমার সঙ্গে এমন ঘটনা ঘটেনি। কিন্তু এই ফার্স্ট টাইম যেখানে আমরা মা মেয়ে ছেলে সবাই মিলে ভিজে একদম পুরো কাক হয়ে গেছি। যখন আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন তো দেখতেই পেয়েছো কি টকটকে রোদ ছিল। বৃষ্টি হবে বা হতে পারে এরকম কোনো সম্ভাবনা ছিলই না। আর আমি তো ভাবতেই পারিনি এরকম মাঝ রাস্তায় এসে ভিজে যাব। মানে এমন জায়গাতে এসে ভিজেছি না, মানে শুধু ব্রিজে উঠেছি তখনই ঝপঝপ করে বৃষ্টি নেমেছে আর ব্রিজটা পার হতে হতে পুরো ভিজেই গেছি। আর ব্রিজের উপর দাঁড়ালেও ভিজবো আর না দাঁড়ালেও ভিজবো। তো ব্রিজটা পার করতে করতে পুরোই স্নান করে গেছি সবাই মিলে। মেয়ে আর ছেলে তো রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। তারপর এক বাস স্ট্যান্ডে নেমে ওখানে ওর বাবা আমাদের গাড়িতে তুলে দিয়েছে। বলেছে এই গোটা রাস্তাটা ভিজে ভিজে গেলে ছেলেমেয়ের অসুখ হয়ে যাবে। শুধু আমরা দুজনে থাকলে চলে যেতে পারতাম, কিন্তু ওরা দু ভাই বোন আছে বলে আমি আর সে রিস্ক নেইনি। আর দেখতে পাচ্ছ কি জোরে বৃষ্টি নেমেছে। এটুকু শুধু আমি ভিডিওতে ক্যাপচার করেছি, আসরটুকু দেখাতেই পারিনি কারণ গ্লাসটা খোলাই যাচ্ছিল না। আর গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে মেয়ের জামাটা খুলে দিয়েছি, তো প্যান্টটাও খুলতে পারিনি কারণ বাইকে থাকা দুটো ব্যাগ দুটোটাই ভিজে গেছে আর তার মধ্যে থাকা জামা কাপড়ও ভিজে গেছে। তো ছেলেরটাও বদলাতে পারিনি কারণ ব্যাগের সব জামা কাপড় ভেজাই। তো মেয়ের যেটা পরে আছে এখন সেটা একটু একটু শুকনো ছিল, ওই জন্য ভেজাটা পাল্টিয়ে ওটা পরিয়ে দিয়েছি। তো এখন আমরা এক জায়গায় আছি, মানে আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো এখান থেকে আমাদের পদম ফুলের পাতা আর ফুল নিতে হবে কারণ কালকে আমাদের পুজোতে লাগবে। তো সেটা ওর বাবা তুলে নিয়ে এসছে আর এখানে দাঁড়িয়ে একটু চাটা খেলাম। আর এখন দেখো কত রৌদ্র উঠেছে। আমরা তো এইটুকুনো জায়গা গাড়িতে এসেছি, বেশ মজা করেই আসলাম, বৃষ্টিতে আর ভিজতে হয়নি। আর গাড়িতে বসেই আমাদের অর্ধেক জামা কাপড় শুকিয়ে গেছে আর যেটুকুনো বাকি ছিল সেইটুকুনো এখানে দাঁড়িয়ে চা খেতে খেতে শুকিয়ে গেছে। তো আমাদের সবার থেকে কষ্ট হয়েছে তো শুধু ওর বাবার, কারণ এই গোটা রাস্তাটা ভিজে ভিজে ওই এসেছে আর সঙ্গে গাড়ি চালিয়েও এসেছে। এত জোরে বৃষ্টি দিচ্ছিল না, ঠিকমতো তাকানোই যাচ্ছিল না, কিভাবে যে গাড়ি চালিয়ে এসছে ভগবানই জানে। তো এই দেখো এখন আমরা বাড়ির পথ ধরে নিয়েছি। না বাড়ি নয়, বাড়ি থেকে অনেকটাই দূর, তবে এই পথ ধরেই আমাদের বাড়িতে যেতে হবে, এদিক ওদিক আর কাটাকাটি করতে হবে না। তবে একটা কথা না বললেই নয়, যদি আমরা শুধু দুজনে হতাম তাহলে নিশ্চিত যে বৃষ্টিতে ভিজে ভিজেই আসতাম। কারণ এর আগে যে কবে ভিজেছি ঠিক আমার মনে পড়ছে না, বছর থেকেও বছর হয়তো পার হয়ে গেছে যে বৃষ্টিতে ভিজেছি। শুধুমাত্র বাচ্চারা আছে বলেই আমি নেমে গেছি, না হলে তো আমি নামতামই না। বৃষ্টিতে ভিজতে বেশ ভালোই লাগছিল। আর এদিকে দেখো সূর্যি মামার অবস্থা, তিনি যে কি মন খুলে মুগ্ধকর একটা হাসি দিচ্ছে, যেটা দেখে তো আমি পুরোই খুশি হয়ে গেছি। কিন্তু সঙ্গে ওনার ওই তেজটা যে খুবই বিরক্তকর লাগছে আমার পিছন দিকটা যেন পুড়ে যাচ্ছে, পিঠটা সত্যিই খুব জ্বলছে আমার। আর ওনার এই তেজের জন্য চারিদিকটা কি পরিষ্কার করে দেখা যাচ্ছে দেখো, মনে হচ্ছে এরা এই বৃষ্টির জন্যই অপেক্ষা করেছিল। এই মাঠ ঘাট নদী নালা গাছপালা সবাই একটু বৃষ্টি পেয়ে দেখো কত সতেজ হয়ে গেছে আর কত সুন্দর ঝলঝল করছে, দেখে বেশ ভালো লাগছে। তো যতখানি কষ্ট আমি করেছি আমার অর্ধেক কষ্ট সত্যিই কমে গেল। তো এই এখন আমরা বাড়ির পথ ধরেছি, মানে ওখান থেকে একটু টার্নিং নিতে হয়। তো এখন আমরা রাইট সাইডে ঢুকে গেছি আর এই রাস্তা ধরেই একদম বাড়ির সামনে যেয়ে নামবো, আর এদিক ওদিক কোথাও যেতে হবে না। তবে এখন চলে এসেছি আমরা ফরেস্টার বাগানের কাছে, এটাকে পবিতরা বলে। তো এইখান দিয়ে না, এই রাস্তা দিয়ে গন্ডার হাতি যত ধরনের পশু পাখি বনে থাকে সবাই এই রাস্তা দিয়ে আপ ডাউন করে। তবে আমার বরের টাকটা কিন্তু বেজায় বেহাল হয়ে যাচ্ছে। তো মানুষটা সহ্য করতে না পেরে হাতও দিয়ে দিল উপরে। রোদ বলো আর ঠান্ডা বলো আর বৃষ্টিই বলো,
যেটাই বলো না কেন আমার বরের সবেতে কষ্ট শুধু ওই টাকে। আসলে কথাটা এরকম, আমার মাথায় 4টি হলেও চুল আছে আর ওর তো মাঝে থেকেই উড়ে গেছে, মানে মেন জায়গাতেই নেই। তো সেই জন্য ওর কষ্টটা দ্বিগুণ। তো সেটা তো আমি কিছুতেই অনুভব করতে পারবো না, কিন্তু একটু হলেও বুঝি। সবে সবে এত বৃষ্টি হয়ে গেল আর সঙ্গে এত রোদও দিয়েছে, তো পশুরা রাস্তায় চলে আসতে পারে, সেই জন্য ফরেস্টার অফিসাররা ডিউটি দিচ্ছেন। তো চলেও আসে জানো তো, বিশেষ করে গন্ডার চলে আসে। ইতিমধ্যে তো আমার ননদের বাড়ির ওইখানে একটা লোককে মেরেও ফেলেছে গন্ডারে। আর গন্ডার যদি একবার কাউকে ধরে তার জানটা না নিয়ে সে আর স্থির হয় না। তো বিশেষ করে এই গন্ডারটাই বেশি চলাফেরা করে, সেই জন্য মানুষের একটু ভয়। আর হাতিরও তো কথাই নেই, উনি তো যখন তখন বেরিয়ে চলে আসে। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের রাধা গোবিন্দর মন্দির, আর এখানে অনেক বড় মেলা হয়। তো মেলার সময় প্রায় চলে এসছে, মানে হোলিতে এখানে মেলা হয়। বিয়ের পর এখানকার মেলা শুধু একবারই দেখতে পেরেছি, তারপর আর কোনোদিনই সেরকম সৌভাগ্য আমার হয়নি। তো এখন চলে এসেছি প্রায় বাড়ির কাছে, আর দেখো মাঠে সব গরুদের ছেড়ে দিয়েছে, আর ওরা একটু সতেজ ঘাস পেয়ে মন ভরে খাচ্ছে। সত্যি কথা, কারো মুখ উপরে নেই, সবাই ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাওয়ায় ব্যস্ত। আর খাবেই না কেন বলো, কি সুন্দর দেখতে হয়েছে। আর এইদিকে কয়েকজন হয়তো যেতে পারেনি, ওই জন্য রাস্তা দিয়ে ঘোরাফেরা করছে। আর এই গ্রামটাতে না আমার একটা জিনিস খুবই খারাপ লাগে, সেটা হলো ঠান্ডা হোক বা গরম, এই গ্রামে সবসময় গরু ছাগল রাস্তাতেই থাকে। কত গাড়ি ঘোড়া আপ ডাউন করে বলো তো, যদি কোনো গাড়ি ওদের গা ঘেঁষে চলে যায় তাহলে ওদের কতটা কষ্ট হবে, আর যিনি গাড়ি চালাচ্ছেন তারই বা কী হবে। তো এই জিনিসটা আমার ভালো লাগে না। এই দেখো রাস্তার মধ্যেখানে বসে আছে, কত কত বাইক আছে যে এত স্পিডে যায় যে তারা ব্রেক সহজেই দিতে পারে না। তখন যদি এদের গায়ে লেগে যায় তখন কি হবে বলো তো। তো যাই হোক, সবশেষে এটা বাড়ির সামনে চলে এসেছি। এটা আমাদের বাড়ির কাছের স্কুল, আর এই যে সামনে আমাদের বাড়ি। আর বাড়ির সামনে এসে আমার মনটা একটু খারাপ হয়ে গেছে, কারণটা এখনই দেখতে পারবে তোমরা। এই দেখো, বৃষ্টিতে বাড়ির ঢোকার মতো অবস্থা নেই, এটা তো তবু কম, সামনে বোধ হয় আরও বেশি। মানে এখানে যদি ধানের গাছ লাগানো হয় নিশ্চিত যেখানে ধান হয়ে যাবে, মানে এমনই বাজে পরিস্থিতি হয়েছে আমাদের উঠোনটার। আর এটা সবসময় বৃষ্টি হলে এমনই হয়। আর এই ঘরে হবে আমাদের মনসা পুজো, আর বৃষ্টির মধ্যে বাড়িঘর দেখে তো পুরো আমার কান্নাই পেয়ে যাচ্ছে, জানি না কালকের পুজোটা কিভাবে হবে। তো চলো আজকের মতো আজকের দিনের গল্পটা এখানেই শেষ করি, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। চলো টাটা।